হাসিনা পালাই গেছে, হাসিনা দূষণরা পালাইবে, এটা বারবার আমি বলি। আজকে দেখেন 5 তারিখের পর বিভিন্ন থানা লুট হয়েছে না, থানা তো লুট হয়েছে, থানার মধ্যে আগুন দিচ্ছে, লুট হয়েছে, অস্ত্র উদ্ধার হয়েছে। আওয়ামী লীগের আমলের অবৈধ অস্ত্র আর 5 তারিখে যে সমস্ত অস্ত্র লুটেছে সব অস্ত্র কিন্তু এখন মাঠে সন্ত্রাসীদের কাছে। ওই আওয়ামী দোসররা বা তাদের সঙ্গে যারা সঙ্গী তারাই কিন্তু এই অস্ত্র দিয়ে এখন সমাজে অপকর্ম করার জন্য একদিকে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, সমাজে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, সমাজে একটা অস্থিরতা কাজ করতেছে। এই জন্য এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলছে, এখনো বলে যে আইন শৃঙ্খলার উন্নয়নের স্বার্থে আপনাদের আরো বেশি সজাগ হতে হবে এবং যদি খুব সহসা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সরকার থেকে কর্মসূচি দিয়ে অস্ত্র যদি উদ্ধার না করা হয় তাহলে এই দেশে হানাহানি বাড়বে, অস্থিরতা বাড়বে, আইন শৃঙ্খলা আরো অবনতি হবে। আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ করব যে অস্ত্র উদ্ধারে আপনারা দায়িত্ব নিয়ে আপনারা এই কাজটি করুন। এই কাজটি করার মধ্য দিয়ে সমাজের অস্থিরতা দূর করেন। একদিকে সংস্কার চলবে, একদিকে নির্বাচন চলবে, অস্ত্র উদ্ধারটা তার আগে করতে হবে। আমি নির্বাচন করব, আমি সংস্কার করব, কিন্তু সন্ত্রাসীরা অপকর্ম করবে, ষড়যন্ত্র করবে, আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, এই অস্ত্র দিয়ে আবার সেই কেন্দ্র দখলে যাবে, এই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না, এই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না। তাই নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার করতেই হবে, এটাই সরকারের দায়িত্ব। সরকার তো আমাদের আন্দোলনের ফসল, সরকারের কাছে আমাদের দাবিও বেশি, প্রত্যাশার জায়গাও বেশি। আমরা সহযোগিতা করছি, আরো সহযোগিতা করবো, অস্ত্র উদ্ধারে সহযোগিতা করবো। কোন ষড়যন্ত্র, ফ্যাসিস্টের কোন ষড়যন্ত্র, অন্য কারো কোন ষড়যন্ত্র ইনশাল্লাহ আমরা খুব সহজে মোকাবেলা করতে পারবো। কারণ এরা পরাজিত শক্তি, এরা ফ্যাসিবাদী, এরা এই দেশে অত্যাচার, নির্যাতন, গুম, খুন সব করেছে, লুটপাট করেছে, কিন্তু এখন দেশের বাইরে ষড়যন্ত্র করছে। আমরা যদি সজাগ না হই তাহলে 5 তারিখ চলে গেছে, 5 তারিখের পর এই দেশের মানুষের প্রত্যাশা আপনাদের আমার সরকারের উপর বেড়েছে। এই জন্য আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে, সজাগ থাকতে হবে। সমাজে অনেকভাবে অনেক অস্থিরতা সৃষ্টি করার জন্য চেষ্টা করা হচ্ছে। বুঝে রাখবেন যে এরা কারা করতেছে, মনে রাখবেন যে এরা কারা করতেছে, কেন করতেছে। করতেছে যে সমাজ যদি অস্থির হয় তাহলে দেশে একটা হানাহানি হবে, একটা অস্থিরতা বাড়বে, একটা ষড়যন্ত্রের মাধ্যমে একখান থেকে একখানে একজনের সঙ্গে একজনের মারামারি হবে, গন্ডগোল হবে, তাহলে আবার পরিস্থিতি অবনতি হবে, খারাপের দিকে যাবে, বোধ হবে না। তাদের উদ্দেশ্য কিন্তু না। আর আমাদের উদ্দেশ্যটা হলো সামনে একটা সুন্দর বাংলাদেশ গড়া। সুন্দর বাংলাদেশ গড়তে হলে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে শুধু ঐক্যের মধ্যে থেকে সজাগ এবং সতর্ক থেকে পরিস্থিতিটাকে শান্ত রেখে আগামী দিনে একটা স্বাভাবিক নির্বাচন এমন ভাবে করে নিয়ে আসা যেন বাংলাদেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। এটাই আমাদের চাওয়া পাওয়া, আমাদের বেশি চাওয়া পাওয়া নাই। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।